সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টার পৈতৃক বাড়ির পাশ দিয়ে নির্মিত একটি রাস্তা ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জোরপূর্বক আজিজুর রহমান ক্ষমতা বলে এগুলা করছে। ক্ষমতার অপব্যবহার নাকি জনস্বার্থ, এই দুই প্রশ্নে এখন বিভক্ত স্থানীয়রা। একদিকে উঠেছে অনিয়মের অভিযোগ, অন্যদিকে যাতায়াত সুবিধা বাড়ায় স্বস্তির কথা বলছেন সাধারণ মানুষ। রাস্তাটা হওয়ানে অনেক সুবিধা হয়েছে আমাদের। আমরা আগে টেক্কাটা দিয়ে যাইতে হইতো, এখন আর তা যাইতে হয় না। এখন আমরা দিয়ে অটো দিয়ে বা হেঁটে যাই, খুব সুবিধা হয়েছে। প্রায় 1 কোটি টাকা ব্যয় করে বাস্তবায়ন করা হচ্ছে এই সড়ক উন্নয়ন প্রকল্প। দরপত্রের মাধ্যমে 90 লাখ টাকায় কাজটি পায় একটি ঠিকাদার প্রতিষ্ঠান। 300 মিটার দীর্ঘ ও 12 ফুট প্রস্থের এই রাস্তাটির এক পাশের মোড় সরু থাকায় সেখানে যান চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি ছিল। আগে রাস্তা ছিল না, পোলাপান যাইতে পারে না, স্কুলে যাইতে কষ্ট হয়েছে। পানি আসছিল, এখন রাস্তা হয়েছে, যাইতে পারে, গাড়িগুলো যায়, মানুষজন যাওয়া হইতে পারে, সবার লেগে ভালো হয়েছে। সেই সমস্যা দূর করতে রাস্তার প্রস্থ আরো 4 ফুট বাড়িয়ে 16 ফুট করার উদ্যোগ নেওয়া হয়। তবে এই বাড়তি জায়গা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দু মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার 16ঘর ইউনিয়নের ভুইয়াপাড়া এলাকা, যেখানে সাবেক শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের পৈতৃক ভিটা অবস্থিত। বিরোধিতাকারীদের দাবি, সাবেক উপদেষ্টা প্রভাব খাটিয়ে অন্যের ব্যক্তি মালিকানাধীন জমিকে সরকারি দেখিয়ে এই রাস্তা প্রশস্ত করেছেন। আমাদের এটা মালিকানার জায়গা, এখানে সে এই উপশাখা রাস্তা নিচ্ছে এলজিডির, শুনলাম 12 ফিট রাস্তাটা, কিন্তু আমাদের এখানটা 20 ফিটের উপরে আমাদের মুখে। যতটুকু শুনলাম কন্ট্রাক্টদারও ঠিক মতো টাকা পায় নাই। কন্ট্রাক্টদারের সাথে নাকি কন্ট্রাক্ট ছিল 12 ফিট, সেখানে রাস্তা নিচে 16 ফিট। জোরপূর্বক আজিজুর রহমান ক্ষমতা বলে এগুলা করছে। আদালতে যতদিন মামলা চলবে স্ট্যাটাস কো বহাল, তা না হলে আজিজুর রহমান ওই ক্ষমতার বলে আমাদের ওয়াল টোয়াল ভাঙা ফেলাইতে। তবে স্থানীয়দের বড় একটি অংশ এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। তাদের মতে, রাস্তার কিছু অংশ সরকারি জমিতে পড়লেও তা মূলত সাধারণ মানুষের চলাচলের পথ সহজ করেছে। তো আর দেশে থাকে না, এটা তো জনগণের স্বার্থে করছে। সামনে তো ওই সামনে মনে হয় অল্প একটু জায়গা, আপনার মনে হয় 50-60 মিটার হইব। সরকারি আর কি একটা আছে, সরকারি একটা আর কি জায়গা খাস আছিল, ওটা অনেকেই আর কি যারা প্রভাবশালী তারা খাইতে চাইতেছে দূর করে, কিন্তু সে তো ভালো লোক, সে এটার উদ্ধার করে রাস্তা করছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, উন্নয়ন প্রকল্প অনুযায়ী কাজ চলেছে এবং মানুষের যাতায়াতের সুবিধার কথা ভেবেই এই সম্প্রসারণ। প্রথম দিকটা যখন শুরুতে একটু বেশি ধরা আছে, সে প্রথমে আমরা করছি, কিন্তু শেষ দিকটা রাস্তা ছিল 6 ফিট, ওটার 12 ফিট আমাদের পাশ হয়েছে। কিন্তু ওখানে রাস্তা ওইটা আমি শুনছি যে হাইকোর্টের ওই জায়গাটা পরিত্যক্ত ছিল, সমস্যা ছিল, মামলা চলতেছে। তারপর তারা রাজকের চেয়ারম্যান ছিল, ওইটা তারা সমাধান করে দিয়ে ওই রাস্তাটা 16 ফিট বাটার করা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, শুধু নির্দিষ্ট বাড়ির সামনে নয়, বরং পুরো সংযোগ সড়কটি প্রশস্ত করা হয়েছে যাতে পুরো এলাকার মানুষ এর সুফল ভোগ করতে পারেন। ড্রাইভার যখন বের হয়ে দেখতে না পারে, যদি অবস্ট্রাকশন থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মুখে একটু বাড়ানো হয়েছে। এটা আপনার অ্যাক্সিডেন্ট যেন না হয়, এই আপনার ট্রাফিক সেফটির কথা চিন্তা করেই। মুন্সিগঞ্জ থেকে প্রতিনিধি জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।